অপরাধের আস্তানা খ্যাত কিনবিজ এলাকা থেকে ইতিমধ্যে 9 থেকে 10 জনকে আটক করেছে পুলিশ। সাঁড়াশি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। পুরোটা লেগুনা জুড়ে তাদেরকে বন্দি করা হয়েছে। আপনারা জানেন এই সকল অপরাধীরা চুরি ছিনতাই থেকে শুরু করে মাদক, যৌন ব্যবসা, এই ধরনের ব্যবসার সাথে জড়িত 10-এর অধিক হবে। এখানে এক একজনের সাথে এক একজন আসলে চিপাচাপি করে বসে রয়েছে। আসলে কিনবিজ এলাকায় যে পুলিশের যে অভিযান, সেই অভিযানে মূলত অনেকেই গ্রেপ্তার হয়েছেন। তাদেরকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ ফাঁড়িতে। যেটা বলতেছিলাম, অপরাধীরা আসলে এই কিনবিজ এলাকাকে এতভাবে নিয়ন্ত্রণ করে রেখেছে যা আসলে কল্পনার বাইরে। যেগুলো আমরা বলতেছিলাম আটকের সংখ্যা 9 নয়, অনেক বেশি হবে, যেহেতু অনেকেই ভিতরে প্রবেশ করেছে, আগে হয়তো নেওয়া হয়েছে। আসলে তাদেরকে কী কারণে কোন অপরাধে তাদেরকে নেওয়া হলো সেটা আমরা পুলিশের কাছ থেকে জানতে পারবো। এবং এই অভিযান আসলে কী জন্য বা এই অভিযান আসলে কত সময় চলবে সেটাও আমরা জানার চেষ্টা করবো। এখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন তার কাছ থেকে। উৎসুক জনতার ভিড় আসলে চোখে পড়ার মতো। আমরা যেগুলোই বলতেছিলাম যে এই এলাকায় আপনারা জানেন অপরাধের হটস্পট যেটাকে ধরা হয়, সেই হটস্পটে পুলিশের অভিযান। আমরা একটু জানার চেষ্টা করবো আসলে পুলিশের যে এই অভিযান, এখানে তো বিভিন্ন ধরনের মাদক সেবী আছে, এই ধরনের অভিযান আসলে কতটুকু ভালো? হ্যাঁ আছে তো, এই জন্যই তো নিয়ে গেছে। এখানে হাতে হাতে কারো হাতে মাদক পাইছে? হ্যাঁ মাদক পাওয়া গেছে, এই জন্যই তো তারা ধরছে। তো এগুলো বলছিলাম হাতে হাতে অনেক কাছে মাদক পাওয়া গেছে। তো পুলিশের যে সার্বিক যে অভিযান সেটা ইতিমধ্যে চলমান রয়েছে। এখানে আমরা আটে দেখতে পাচ্ছি ডাম্পিং, অর্থাৎ রিক্সাগুলো ডাম্পিংয়ের বাসও ইতিমধ্যে এসেছে। এখানে আরেকটা সমস্যা আসলে দেখতেছি। পুলিশের যে অভিযান, সেই অভিযান যতটুকু মনে হচ্ছে চলবে। যেগুলো বলেছিলাম, সিলেটের কিনবিজ এলাকায় গত কয়েক মাস আগে র্যাবের সদস্য যখন চুরিকাঘাতে নিহত হন, তারপর থেকে প্রশাসন নড়েচড়ে বসেছে। সেই নড়েচড়ে বসার পর থেকে আজকে একটা বড় ধরনের অপারেশন আমরা দেখতে পেলাম। এক একজনকে সিলেটের কিনবিজের বিভিন্ন প্রান্ত থেকে, আপনারা জানেন সিলেটের কিনবিজের নিচে একটা বস্তি আছে, সেখানে মূলত অপরাধের আস্তানা বা হাব ধরা হয়। সেই আস্তানা বা হাব থেকে তাদেরকে আটক করা হয়েছে। বিভিন্ন জনকে বিভিন্ন অপরাধে, কাউকে মাদক, কাউকে বিভিন্ন ধরনের যৌন ব্যবসার সাথে জড়িত, মাদক ব্যবসার সাথে জড়িত, সেই সব কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং ইতিমধ্যে যে অভিযান চলমান রয়েছে, আমি সুজন আহমেদ লাইভে যুক্ত আছি প্রাইম সিলেট থেকে। আপনারা জানেন সিলেটের এই অপরাধের অভয়ারণ্য দিন দিন যে বেকায়দা পড়েছে। যদিও আসলে প্রশংসা করা যায় পুলিশ প্রশাসনকে, যেহেতু যখন র্যাব সদস্য নিহত হন তারপর থেকে কিনবিজের নিচে যে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছিল, তার ফলে অপরাধ প্রবণতা অনেকটাই কমে গেছে। আমরা আজকে প্রায় 20 মিনিট কিনবিজের নিচে এলাকায় দেখেছিলাম সার্কিট হাউসের সামনে। সেখানে আসলে সেই ধরনের অপরাধী বা হিরোইনচি খুব একটা দেখা যায়নি। যদিও অপর প্রান্তে, অর্থাৎ এই বার্তলা প্রান্তে আসলে মূলত পুলিশের যে অভিযান সেটা প্রায়ই দেখি। তবে আজকে একটু বেশি তৎপর মনে হচ্ছে প্রশাসনকে, যেহেতু তারা কাজ করছে অনেকটা ফুল টিম নিয়ে। সিভিল ড্রেসে আসলে অনেকে প্রশাসনিক কর্মকর্তা রয়েছে। আমরা যেহেতু দেখতে পেয়েছি একজনকে আসলে উনি সিভিল ড্রেসে ছিলেন, নাকি একজন করে চিহ্নিত করে একজনকে আনতেছেন। অর্থাৎ পুলিশের এক ধরনের সাহসী পদক্ষেপ বলা চলে, এই অর্থে যে তারা আসলে অনেকটা সফল হয়েছে। বেশ কয়েকজনকে আসামিকে তারা ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আমরা ক্যাপশনে যেহেতু 9 টন দেখেছি, আসলে তা গণনা করলে সেটার সংখ্যা আরও বেশি হবে, যেহেতু গিনচি করে এক একজনের ওপর চাপ দিয়ে আরেকজন বসিয়ে দেওয়া হয়েছে। সো এই প্রবণতা আসলে খুব ভালো লাগলো। আসলে সিলেটকে নিরাপদ করতে হলে এ ধরনের উদ্যোগ বারবার নেওয়া দরকার।